বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কিন্তু তেমন কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে পমফ্রেট ফ্রাই, যেটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এর টেস্ট হবে একদম কিন্তু দোকানের মতন। তো দেখতেই পাচ্ছ 3 পিস মাছ নিয়ে নিয়েছি, পমফ্রেট মাছ, আর সেটাকে গায়ে একটু তেল লাগিয়ে রেখে দিয়েছি। অপরদিকে মশলার ভেতর নিয়ে নেব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সমস্ত কিছু মিক্সিতে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর এবারে বাটা মশলাটার ভেতরে দিয়ে দেবো এক ফালি লেবুর রস। তো লেবুটাকে চিপে রসটা নিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। তো ঝালটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দিও, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা বুঝেই দিতে হবে। তো এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়ো দিলে না এর ফ্লেভারটাও যেমন ভালো হয়, টেস্টও কিন্তু দারুণ হয়। তো মশলাটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। আর এবারে চলে এসেছি সোজা মাছের কাছে। তো মাছের গায়ে এবার 1 চামচ করে মশলা দিয়ে এখানে মশলাটাকে খুব ভালো করে মাছের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা অবশ্যই হাত দিয়ে করো, এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দর করে মাখানো হবে। দেখতেই পাচ্ছ যে জায়গাটা চিরা লাগিয়েছিলাম সেখানেও কিন্তু খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিচ্ছি। তো এক এক করে প্রত্যেকটা মাছে মশলাটা লাগিয়ে নিলাম। আর এবারে কিন্তু এটাকে 1 ঘন্টা মতন রেস্টে রাখতে হবে। তোমরা চাইলে কিন্তু বেশি সময় রাখতে পারো, কিন্তু 1 ঘন্টার কম কিন্তু রেখো না, এতে করে কিন্তু মাছের টেস্টটা ভালো পাবে না। তো দেখো 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, এতে করে যে মশলার ফ্লেভার সেটা কিন্তু মাছের ভেতর চলে গেছে। অপরদিকে এবারে ভাজবো বলে আমি কিন্তু নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি লবণ। আর এবারে মাছটাকে কিন্তু খুব ভালো করে এই চালের গুঁড়োর ভেতরে কোট করে নিতে হবে। খুব ভালো করে কোট করে নিয়েছি। আর এবার কিন্তু সোজা চলে গেছি কড়াইতে। তো কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে তারপর কিন্তু সেই মাছটাকে আমি দিয়ে দিলাম। তো তেলটা এখানে খুব একটা গরম হলে চলবে না, সবার প্রথম খুব ভালো করে ধোয়াধার গরম করে নিয়ে তারপর করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো তারপরেই মাছটা দিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ধীরে ধীরে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে, যাতে করে মাছের ওপরটাও যেমন মুচমুচে হয়ে যায় আর ভেতরের মাছটাও একদম সুসেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু বাদবাকি সবকটা মাছ আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো এখানে না একদম ধিমে আঁচে কিন্তু এটাকে ভাজতে হবে, এতে করে মাছটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো এখানে বলে রাখি, তোমাদের যদি কর্নফ্লাওয়ার অথবা যদি সুজি থাকে তাহলেও কিন্তু তোমরা এইভাবেই করতে পারো, যদি চালের গুঁড়ো না থাকে। তো কর্নফ্লাওয়ার সুজি দিয়েও কিন্তু সেমভাবে বানানো যায়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাছ আমার ভাজা হয়ে গেছে। এক এক করে কিন্তু বাদবাকি সবকটা মাছ আমি ভেজে নিলাম। আর এইভাবে না তোমরা অন্য ধরনের মাছও কিন্তু ফ্রাই করে নিতে পারো। তো দেখো এবার এটাকে পরিবেশন করলাম, এক ফালি লেবু আর সঙ্গে থাকবে কিন্তু কাসুন্দি। এইভাবে এই মাছটাকে খেলে যে এতটা ভালো লাগবে, মনে হবে যে একদম দোকানে বসে খাচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো জানিও।